যখন নতুনভাবে এগিয়ে যাওয়ার আশায় সিরীয়রা খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, তখন হামলা জোরদার করেছে ইসরায়েল। ৪৮ ঘণ্টায় অস্ত্র এবং গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি সহ সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে ৪৮০টি হামলা। এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই এই তথ্য নিশ্চিত করেছেন। বিজয়ের আমেজ শেষ না হতেই একের পর এক হামলার সম্মুখীন সিরিয়া। শরণার্থীদের দেশে ফেরার স্বপ্ন ঘুরে বালি ইসরায়েলি আগ্রাসনে। বাশার আল আসাদ সরকারের পতনের পর নতুনভাবে দেশ গড়ার স্বপ্নে সিরীয়রা আবারও চালু হয়েছে দোকানপাট, খুলেছে ব্যাংক। বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে তৎপর প্রশাসন। এরই মধ্যে চলছে ইসরায়েলের তাণ্ডব। ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টি হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। লক্ষ্যবস্তু করা হয় নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র। হামলায় ধ্বংস হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আহ্বান জানানো হয়েছে সবাইকে শান্ত থাকার। সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন। সবাই ধৈর্য ধরুন। আমরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নাগরিক পরিষেবা চালু করার চেষ্টা করছি। কাজ করছি সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করতে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হামলার কথা স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে বিদ্রোহীদের দখলে না যায় সেজন্যই এই পদক্ষেপ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। এমন বিপর্যয়ে সিরীয় শরণার্থীদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে ইউরোপের বিভিন্ন দেশ। আর তাদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আসাদ সরকারের পতনের পর এ পর্যন্ত সিরিয়ার গোলান মালভূমি ও হারমন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আর গেল রবিবার দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় চালানো হয় হামলা।